60 crossed. Let's aim for 100 now. Crossed. Time for 100 now. Hello friends and welcome back to Motor Redefined. আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ আর আজকে আপনাদের জন্য আবার একবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করব 2024 বাজাজ পালসার N150 কে উইথ 2024 হিরো এক্সট্রিম 160R 2V স্টেলথ ব্ল্যাক এডিশন। এবার দেখুন এই বাইকটাকে হিরো বলতে পারেন অনেক কিছু আপডেট দিয়ে আবার ইন্ডিয়ান মার্কেটে এখানে রিলঞ্চ করেছে। এবার দেখুন দুটো বাইকে কিন্তু মোটামুটি বলতে পারেন এয়ার কুল ইঞ্জিন পাচ্ছেন, পাওয়ার টপ ফিগারে খুব বেশি তফাৎ নেই। অ্যান্ড দেন একটা জিনিস কিন্তু আছে, এখানে আপনি 150 সিসি পাচ্ছেন, 160 সিসি। সো এইখানে যে ডাউটটা ক্রিয়েট হয়েছে যে কোনটা কিনা ঠিক হবে, এক্সট্রিম নাকি N150, এটাই আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী আছে, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে রাইড এক্সপিরিয়েন্সও যদি আপনি দেখেন, ঠিক আছে, স্পেশালি তাহলে কোন বাইকটা কিনা আপনাদের জন্য ঠিক হবে, N150 নাকি এক্সট্রিম 160R 2V মডেল। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড জিপি অটো সেন্টার প্রিমিয়ার শোরুম কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বা আশেপাশে যদি আপনি থাকেন কোনো রকমের এখানে যদি আপনি বাজাজ বা যদি হিরো হালি প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে রাইডে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ওয়াক আরাউন্ড শেয়ার করতে চাইবো। আর শরীর প্রচণ্ড খারাপ, আওয়াজ থেকে বুঝতে পারছেন, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। দেখুন, সবথেকে প্রথমে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই। দেখুন, আমি অলরেডি বলেছি ইন্ট্রোতে যে খুব বেশি হয়তো প্রাইসের ডিফারেন্স নেই, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সারপ্রাইজিং জিনিস আছে। ওটা আপনাদের বলি। এখানে N150 কিন্তু 150 সিসির বাইক, আর এখানে সিঙ্গেল ডিস্ক ডুয়াল ডিস্ক দুটোই ভার্জন আছে। আজকে আমরা ডুয়াল ডিস্কটা এখানে নিয়ে এসেছি। দেখুন, যদি আপনি এখানে প্রাইস দেখেন, ডুয়াল ডিস্ক এডিশন মোটামুটি 1,48,50,000 পর্যন্ত পাবেন। আর যদি সিঙ্গেল ডিস্ক মডেলে যান, যেখানে রিয়ারে ড্রাম ব্রেক আছে, ওখানে মোটামুটি প্রাইস 3-4 হাজার টাকা আরও কমে যাবে। সো 1.5 লাখ পর্যন্ত প্রাইস এখানে হচ্ছে। কিন্তু এক্সট্রিম কিন্তু 160 সিসির বাইক, কিন্তু এখানে প্রাইস যদি দেখেন 1,38,000 থেকে 40,000। সো বলতে পারেন 8 থেকে 10 হাজার টাকা কিন্তু আপনি এখানে এক্সট্রিমে কম পে করছেন। ওটা 150 আর এটা 160 সিসির বাইক, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং জিনিসটা তো বলে দিলাম। এরপর আপনাদেরকে বলি কালার। স্টেলথ মডেলে বলতে পারেন একটাই কালার আছে, কিন্তু N150-তে ব্ল্যাক, রেড অ্যান্ড দেন হোয়াইট, 3টে কালার আপনারা পাবেন। এরপরে ফ্রন্টে যদি দেখেন দুটোতেই এলইডি হেডল্যাম্পের সেট আপ আছে, কিন্তু হ্যাঁ বলতে পারেন এক্সট্রিমে হ্যাজার্ড ল্যাম্পের সেট আপটা আছে, যেটা কি এলইডি, কিন্তু এখানে সেটা নেই। এখানে বলতে পারেন যে বাল্বে আছে, কিন্তু এখানে প্রজেক্টর ল্যাম্পের সেট আপ আছে। সো রাত্রিবেলাতে বলতে পারেন N150 কিন্তু বেটার পারফর্ম করবে। সাসপেনশন যদি দেখেন, এখানে 37mm এক্সট্রিমে আছে, পালসারে বলতে পারেন 31mm আছে। টায়ার যদি দেখেন, বলতে পারেন পালসার N150-তে এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন, কিন্তু এক্সট্রিমে যদি দেখেন 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। সো এখানে বলতে পারেন এক্সট্রিম একটু বেটার। অ্যান্ড দেন যদি দেখেন দুটোতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS-এর সেট আপ আছে, কিন্তু পালসারে বলতে পারেন 260mm এর বলতে পারেন এখানে যে নর্মাল ডিস্ক সেটা পাচ্ছেন উইথ দিস নর্মাল ক্যালিপার অ্যান্ড রিফ্লেক্টার অন দ্য সাসপেনশন। এখানে যখন আসছেন, একটা কিন্তু একটু বড় 276mm এর বলতে পারেন যে ডিস্ক, সেটা আপনারা এখানে পাচ্ছেন উইথ দিস পেটাল ডিজাইন, উইচ বলতে পারেন হেল্পস ডিউরিং ব্রেকিং, ঠিক আছে। ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করতে হেল্প করে। এবার দেখুন দুটোর মধ্যে কী মানে পার্থক্য, সেটা তো আমরা রাইড করার টাইমে বলবোই, ঠিক আছে। কিন্তু এবার দেখুন ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেকটাই ব্যাপার আছে, খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু আবার ডিফারেন্সও আছে। যেরকম দেখুন কিক স্টার্ট কিন্তু আপনি এখানে দুটো বাইকেই পাচ্ছেন। এক্সট্রিমে আপনি 3.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভ্যালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 15 PS এর ম্যাক্স পাওয়ার, 14 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। এবার ইঞ্জিন কাউলটা, প্লাস্টিকটা ভালো, কিন্তু প্যাকেজিংটা এখানে আরেকটু বেটার হতে পারতো। কিন্তু যখন আপনি এখানে আসছেন 149.68 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন পাচ্ছেন। পাওয়ার যেটা আপনি এখানে 15 পাচ্ছিলেন, এখানে 14.5 পাচ্ছেন। টর্ক যেটা আপনি এখানে 14 পাচ্ছিলেন, সেটা এখানে 13.5 পাচ্ছেন। তো বলতে পারেন পাওয়ার হোক বা টর্ক 0.5 কিন্তু কমে যাচ্ছে যদি আপনি এখানে এক্সট্রিমে থেকে N150-তে আসেন। আর তারপরে এখানে বলতে পারেন যে ইঞ্জিন কাউলটা একটু বেটার N150-তে। কিন্তু হ্যাঁ, যদি আপনি আবার এখানে এক্সস্ট দেখেন, তাহলে এক্সট্রিমে কিন্তু নর্মাল এক্সস্ট, কিন্তু N150-তে কিন্তু আবার এখানে বলতে পারেন যে আন্ডারবিল এক্সস্ট আছে। সো এক্সস্টের যে সাউন্ডটা সবথেকে প্রথমে আমি আপনাদেরকে এক্সট্রিমে শুনিয়ে দিই। আপনারা এক্সট্রিমের আওয়াজটা এখানে শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি এখানে পালসারের যে আওয়াজ সেটাও আপনাদের শুনিয়ে দিই। পালসার আওয়াজ আপনারা শুনে নিয়েছেন, এখানে আন্ডারবিল এক্সস্ট ছিল। আপনাদের কোনটা বেটার লাগলো ওটা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। এরপরে রিয়ার সেকশনের ব্যাপারটা কথা বলি। দেখুন N150 হোক বা এখানে 160, দুটোতেই কিন্তু আপনি এই
এলইডি টেল ল্যাম্প পাচ্ছেন। N150 বলতে পারেন N250 বা N160 মতো ক্রিস্টালাইন টেল ল্যাম্পটা পাচ্ছেন, কিন্তু এখানে এখন যেরকম 160R 4V এক্সট্রিমে পাচ্ছেন সেরকম আপনি টেল ল্যাম্পটা এখানে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু ওখানে প্যানিক ব্রেক অ্যালার্ট আছে, যেটা আপনি এখানে পাচ্ছেন না। অ্যান্ড দেন যদি আপনি দেখেন তাহলে টায়ার কিন্তু বলতে পারেন পালসারে 120/80 সেকশনে আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর এখানে এই জিনিসটা আপনি রেডিয়াল পাচ্ছেন। সো বলতে পারেন এক্সট্রিমে কিন্তু একটু হলেও আপনার স্টেবিলিটিটা বেটার হওয়া উচিত। এবার এটা কিন্তু আমরা চালানোর টাইমে কথা বলবো। আচ্ছা, এরপরে ব্রেকিং যদি দেখেন, পালসারে কিন্তু দুটোই আছে, 130 mm ড্রাম ব্রেক আর এখানে 230 mm অফ ডিস্ক ব্রেক উইথ বলতে পারেন অ্যাডজাস্টেবল মনোশক এখানেও আছে, কিন্তু এখানে আগে আপনারা পেতেন ডিস্ক ব্রেক, কিন্তু এখন এই স্টেলথ মডেলে কিন্তু শুধুমাত্র 130 mm ড্রাম ব্রেকই পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে এবার সিটের ব্যাপারটা বলি, দুটোতেই আমরা নর্মাল সিট পাচ্ছি। কুশনিংয়ের ব্যাপারে আগে কথা বলবো, কিন্তু হ্যাঁ দুটো মডেলই বলতে পারে 790 mm সিট হাইট, কিন্তু এখানে এখন সিটটা চেঞ্জ করা হয়েছে এক্সট্রিমে, যেরকম 160R 4V আগে পাচ্ছিলাম এখন এখানেও পাচ্ছি। আর এখানে যে কাউলটা দেখছেন এটাও কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে। হাইট আবার বলি মোটামুটি 5'4" পর্যন্ত যদি আপনার হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করতে খুব একটা আপনাদের প্রবলেম হবে না। ট্যাঙ্ক যদি দেখেন এক্সট্রিমে এখানে 12 লিটার, আপনি পালসারে 14 লিটার পাচ্ছেন, আর ওখানে মোটামুটি 45 থেকে 50, এখানে মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন খুব বেশি ডিফারেন্স নেই, পালসারে 165, এখানে আপনি 167 mm পাচ্ছেন। অ্যান্ড দেন ওয়েট যদি দেখেন পালসারে 145 পাচ্ছেন, এখানে কিন্তু আপনি 139.5, তার মানে বলতে পারেন 5.5 কিলোগ্রাম কিন্তু আপনি এখানে এক্সট্রিমে কম পাচ্ছেন। এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এরপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মিটার কনসোল। দেখুন বাজাজের যে মিটার কনসোল, এখানে আপনি বলতে পারেন যে ডিজিটাল তো পাচ্ছেন, সাথে এখানে ব্লুটুথ আছে। হ্যাঁ, টার্ন বাটন ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন না, কিন্তু বাজাজের রাইট ক্যানেট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে কিন্তু কল SMS অ্যালার্টটা আপনি ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনি ব্লুটুথ পাবেন না, কিন্তু এখানে কোম্পানি এই যে বলতে পারেন ড্র্যাগ 1 ড্র্যাগ 2 এই জিনিসটা অ্যাড করেছে ফর ড্র্যাগ স্ট্রেস, মানে যখন ড্র্যাগ করবেন তাহলে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। তার বাদে যদি দেখেন দুটো বলতে পারেন এখানে কনসোলে কিন্তু এই যে স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার পজিশন সেন্সর, ফিউল গেজ সেন্সর, এগুলো কিন্তু আপনি দুটো বাইকেই দেখতে পাবেন। মিটার কনসোল যদি দেখেন এখানে আপনি বলতে পারেন হাই বিম, লো বিম, পাস লাইট, দেন ওটাকে টগল করার জন্য এম এর বাটন, দেন এখানে টার্ন সিগন্যালস, অ্যান্ড দেন হর্নটা যদি দেখেন এটাও আপনি এখানে পাবেন। একবার হর্নটা আমি আপনাদেরকে এখানে পালসারে শুনিয়ে দিই, হর্ন যথেষ্ট ভালো। অ্যান্ড দেন এখানে বলতে পারেন ইঞ্জিন কিল সুইচটাও আপনারা পাচ্ছেন। আচ্ছা, এখানে যদি আসি দেখুন হ্যান্ডেল বারে কিন্তু ডিফারেন্স আছে, ওটা একটু ভেতরের দিকে ইনক্লাইন, এটা একটু স্ট্রেট আর একটু উঁচু মতন। আচ্ছা, এখানে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যালস, আর এখানেও সিমিলার। আর এখানে কিল সুইচটাকে ইন্টিগ্রেট করা হয়েছে স্টার্ট সুইচের সাথে। আর এখানে কিন্তু আগেই বলেছি যে আপনারা এখানে হ্যাজার্ড ল্যাম্প পাচ্ছেন, যেটা ওখানে নেই। আর তার বাদে দেখুন যদি আপনি এই মোবাইল চার্জিং পোর্ট দেখেন তাহলে কিন্তু দুটোতেই আছে, দুটো E20 ইঞ্জিন, সো ফ্লেক্সিবল দিয়ে আপনি দুটো বাইককে রান করাতে পারবেন। আর তারপরে এখানে যদি আপনি আয়না দেখেন, চলুন তাহলে রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি দুটোর মধ্যে রাইড এক্সপিরিয়েন্স বা রাইডের মধ্যে কতটা তফাৎ হতে পারে। আর বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস অল নিউ 2024 হিরো এক্সট্রিম 160R 2V মডেল। স্টেলথ এডিশন বলছে কোম্পানি এটাকে। এবার দেখুন সিটে যখন বসছেন এটা কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, আর আগের থেকে বলতে পারেন একটু আলাদাই ফিল হবে আপনার। হ্যাঁ, নট সফট, নট হার্ড, is on the mid side and definitely different from its previous version. and বলতে পারেন দেখুন হালকা একটু ঝুঁকতে হচ্ছে, খুব বেশি ঝুঁকতে হচ্ছে সেরকমও না। সিটটা কিন্তু ডেফিনেটলি স্পেশিয়াস, রিয়ার ফিটেড ফুটপেগ, সো ওই কমফোর্টেবল ইয়েট ওই স্পোর্টি যে পজিশনটা ওটা আপনারা এখানে পাচ্ছেন। আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। এটাকে ফার্স্ট গিয়ারে দিচ্ছি, ইয়েস, অ্যান্ড দেন এই যে এই ব্যাপারটা, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন এই যে ইনিশিয়াল যে ব্যাপারটা না, এটা কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে খুব সুন্দর পাচ্ছেন। কোম্পানি ক্লেম করছে 4.7 সেকেন্ডসে 0 to 60 km/h স্পিড। সো এটাকে আমরা আগে অ্যাক্সেলারেশনের টাইমে কিন্তু টেস্ট করে ডেফিনেটলি এটাকে টেস্টও করব, চেক করব কিন্তু, ঠিক আছে। আর এখন দেখুন যে ক্লাচটা দেখছেন এটা ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। অ্যান্ড দেন ইয়েস, যদি গিয়ার শিফটিং দেখেন আগের মতনই আছে, খুব বেশি চেঞ্জ হয়নি, একটু এফার্ট লাগছে, একটু প্রেশার দিতে হচ্ছে গিয়ার লিভারটাতে আপ বা ডাউন শিফট করার জন্য। অ্যান্ড দেন চলুন এবার যখন গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, তাহলে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটাও আপনার করে দেখে নিই। উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 crossed. Let's aim for 100 now. $100 also easily crossed. আর বন্ধুগণ এবার ব্যাপারটা কথা বলা যাক, অ্যাক্সেলারেশনটাকে একটু অ্যানালিসিস করা যাক। দেখুন আমার মনে হয় ভাইব্রেশন অ্যাটলিস্ট 90 পর্যন্ত, খুব বেশি যে হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। আর তারপরে দেখুন আমি এটা আপনাদেরকে বলতে পারি যে
স্টেবিলিটির এখানে কোনো প্রবলেম নেই। 100 ফ্রন্টে 130 রিয়ার সেকশনের টায়ার আপনি পাচ্ছেন। অন পেপার যতটা ভালো স্টেবিলিটি, অন রোডও কিন্তু আপনি স্টেবিলিটি এখানে অতটাই ভালোভাবে বুঝতে পারবেন। সো ওটা নিয়ে কিন্তু এখানে কোনো প্রবলেম নেই। আর ইঞ্জিন হিটিংয়ের অ্যাজ সাচ ইস্যু যে খুব একটা আপনি বুঝতে পারছেন সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। আর তারপরে দেখুন, আমি আপনাদেরকে এটা বলবো যে মাইলেজের যে ব্যাপারটা, 40-45 কিলোমিটার আপনি পাবেন যদি ওই 60-70 কিলোমিটার পার আওয়ারের এই যে স্পিড রেঞ্জে যদি আপনি বাইকটাকে চালান তাহলে। সো এটা একটা ব্যাপার আছে। অ্যান্ড দেন যদি আপনি সিটি রাইডে দেখেন তাহলে মোটামুটি দেখুন 4th গিয়ারে আমি এখন আছি, কতটা কম স্পিডে এই গাড়িটাকে আমি চালাতে পারবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি দেখুন 20-22 স্পিড যদি থাকে না তাহলেও কিন্তু যে খুব একটা প্রবলেম হচ্ছে তা না। মানে এই স্পিডেও আপনি যদি 4th গিয়ারে দিয়েও সিটি রাইডে যদি আস্তে আস্তে করে আগে গাড়িটাকে বাড়াতে থাকেন, আমার মনে হয় না গাড়ি এখানে স্টল করবে বা ওই গট 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 আওয়াজ হয়ে যে বন্ধ হয়ে যায়, ওই ফিল্ডে কিন্তু আপনি খুব একটা এখানে পাবেন না, ঠিক আছে। বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজন করব এক্সট্রিমের উইথ দিস পালসার N150। এবার দেখুন, যখন আপনি বসছেন না রিয়ার ফিটেড ফুটপ্যাক, এটাতে কোনো ডিফারেন্স, ইনফ্যাক্ট সিট হাইটটাও যথেষ্ট সেম, আর উঁচু খুব একটা বসছেন সেটা কিন্তু ফিল হবে না। কিন্তু এই যে হালকা ঝুঁকে বসছেন এটা কিন্তু ব্যাপারটা আছে, এক্সট্রিমে কিন্তু এতটা ঝুঁকতে হচ্ছিল না। সো স্পোর্টি রাইডার পজিশনটা এখানে বেশি। অ্যান্ড দেন সিটের যে ব্যাপারটা আমি বলবো, এক্সট্রিম একটু বেশি সফট ছিল ওয়েন কম্পেয়ার টু দিস। খুব বেশি না, 19-20 তফাৎ, কিন্তু এখানে একটু হলেও আপনি সফটনেসটা বেশি বুঝতে পারবেন। আর তারপরে এই যে স্পেসের ব্যাপারটা, আমার মনে হয় দুটো বাইকে আপনি খুব একটা এখানে তফাৎ বুঝতে পারবেন না। এবার চলুন দেখা যাক। ফার্স্ট গিয়ারে রেখেছি এটাকে, আচ্ছা 4th গিয়ারে ছিল, ফার্স্ট গিয়ারে করলাম। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন ইনিশিয়াল অ্যাক্সেলারেশন যেটা না, আমি বলবো এমন কিছু কিন্তু তফাৎ নেই দুটোতে। এবার হ্যাঁ, একটু তো ডিফারেন্স আছে। এবার ওটা যখন অ্যাক্সেলারেশন টেস্ট করব তখন আপনাদেরকে আমি বলবো। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যদি দেখেন এই যে ক্লাচটা, এটা কিন্তু সফটওয়্যার ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম। আর তারপরে এক্সট্রিমের তুলনায় এখানে কিন্তু যখন আপনি আপশিফট করছেন বা ডাউনশিফট করছেন, এখানে কিন্তু এফার্টটা কম দিতে হচ্ছে। দেখুন সফট মানে স্মুথনেস দুটোতেই আছে, কিন্তু এক্সট্রিমের তুলনায় এখানে একটু বেশি সফট বলতে পারেন। আচ্ছা চলুন, এবার ক্লাচ গিয়ারে যখন কথা হচ্ছে, এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও আপনাদের আমি করে দেখিয়ে দিই। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। Crossed. Time for 100 now. 100 also crossed. আর বন্ধুগণ, এবার কি ডিফারেন্স সেটা আপনাদের সাথে নিয়ে কথা বলি। দেখুন আমার মনে হয় ওই যে ওই বিমটা আছে না, 19-20 का फर्क है, 19-20 का फर्क है, অ্যাকচুয়ালি 19-20 का फर्क। মানে কোম্পানি যেটা এক্সট্রিমে ক্লেম করছে 4.7 সেকেন্ডস 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড অ্যাচিভ করার জন্য, ওইটার থেকে কিন্তু এটা কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। অলরেডি আপনারা কিন্তু দেখে নিয়েছেন, ঠিক আছে। কিন্তু আমি এটা বলতে পারি যে স্মুথনেসের ব্যাপারটা যদি দেখেন, এক্সট্রিম ইজ এক্সট্রিমলি স্মুথ, কিন্তু ওটার থেকে বেশি স্মুথনেস আপনি এখানে পাবেন, ঠিক আছে। মোটামুটি এখানেও 90 পরে গিয়ে হালকা ভাইব্রেশনটা বোঝা যায়। আর ওই বলতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানেও কিন্তু 90 থেকে 100 পর্যন্তই মানতে পারেন, যেটা আমি আপনাদেরকে বলতে পারেন এক্সট্রিমের টাইমে বলেছিলাম। আর দেন অ্যাজ সাচ কোনো এখানে কিন্তু হিটিং ইস্যু আপনি এখানে খুব একটা পাবেন না। আর তারপরে যদি আপনি এখানে বলতে পারেন যে ওই মাইলেজটা দেখেন, মোটামুটি বলতে পারেন এক্সট্রিমের থেকে 2 থেকে 4 কিলোমিটার বেশি, অ্যারাউন্ড 45 থেকে 50-র মধ্যে আপনি এখানে ধরতে পারেন। এবার আপনারা যদি কম বেশি পেয়ে থাকেন, নিচে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মোটামুটি অ্যাক্সেলারেশন টেস্টটা দেখে নিয়েছেন, এবার হচ্ছে টাইম অ্যাবাউট ব্রেকিং। এবার দেখুন এখানে আমরা ফ্রন্টে 276 mm ডিস্ক পাচ্ছি, 62 এর ওপরে গিয়ে ব্রেক করেছি। দেখুন আমার মনে হয় জবরদস্ত ব্রেকিং। আর আমি যখন হিন্দি চ্যানেলটার জন্য মানে টেস্ট করছিলাম তখন কিন্তু ABS ইন্ট্রুশনটা বুঝতে পেরেছিলাম, কেন কি আমি মানে ওই বালিগুলোর মধ্যে গিয়ে আমি ব্রেক করেছিলাম। সো ডেফিনেটলি কিন্তু একটা দারুণ ব্রেকিং রেসপন্স কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর চলুন এবার রিয়ারটাকে চেক করি, বিকজ রিয়ারটাই তো এখানে চেঞ্জ হয়েছে বেসিক্যালি। চলুন 57-এ গিয়ে আমি এখানে এই যে মেরেছি। দেখুন রেসপন্স কিন্তু ভালো, ঠিক আছে, এরকম না যে একদমই পাচ্ছে না, কিন্তু প্রোগ্রেসিভ যে ব্যাপারটা ওটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন। এরকম না যে মানে একদম প্রচণ্ড ভালো একটা রেসপন্স, যেরকম প্রতিটা বাইকে মোটামুটি হয়, ঠিক আছে, ওই প্রোগ্রেসিভ ওই নেচারটাই আপনি এখানে পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এবার এই যে ব্যাপারটা দেখুন, লিন করলে কি ভালো লাগবে বাইকটা? ওহো, ডেফিনেটলি ভালো লাগবে, ডেফিনেটলি লাগবে। মানে যদি আপনি কর্নারিং ওই যে ব্যাপারটা যদি করতে চান, আমি জানি USD নেই, বাট স্টিল এই টেলিস্কোপিক ফোকেও কিন্তু যথেষ্ট ভালো আপনি একটা রেসপন্স এখানে পাচ্ছেন আর ডিউরিং দিস কর্নারিং সেন্স আপনি এখানে বলতে পারেন। আর যেরকম ব্যাপারটা বলছিলাম, রিয়ার ব্রেকটাতেও কিন্তু ওই প্রোগ্রেসিভ নেচারটা আছে, কিন্তু বলতে পারেন যে মানে
ওই রেসপন্সটা কিন্তু ভালোই আছে। এবার দেখুন, হ্যাঁ, যদি 220 mm আগের মতন যদি ডিস্ক পেতেন তাহলে হয়তো আরও বেটার রেসপন্স হতো, কিন্তু এখানেও কিন্তু রেসপন্সে কিন্তু কোনো অসুবিধা নেই বা ফেসলাচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবার হ্যাঁ, ফেসলাতেই পারে, কিন্তু ওটাকে ব্লক করার জন্য কি করবেন বা কমানোর জন্য রিয়ারের ব্রেকটাকে ইউজ করবেন, সাথে সাথে ফ্রন্টের ব্রেকটাকে ইউজ করবেন। ঠিক আছে, কীরকম করে একবার দেখিয়ে দিই, চলুন তাহলে। মোটামুটি ওই 60 পর্যন্তই নিয়ে যাবো, অ্যান্ড দেন এই যে 64-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। পেছনে কেউ নেই, দেখেই ব্রেকটা করেছি। মানে আমি আপনাদের এটা বলতে পারি যে ব্রেক কিন্তু এই বাইকের একটা ইউএসপি হতে পারে, ইউনিক সেলিং পয়েন্ট। ঠিক আছে, মানে আপনাদের কোনো অসুবিধা হবে না ব্রেক নিয়ে। ইয়েস, যদি ডিস্ক হতো বেটার হতো আগেকার মতন, কিন্তু এখনও যে ড্রাম দেওয়া হচ্ছে তার জন্য ফেসলাবেন এই ভয়টা কিন্তু খুব একটা পাবেন না। এবার 80-90-তে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু 60-70 স্পিডে কিন্তু খুব বেশি ব্রেকিংয়ের আপনার প্রবলেম এখানে হচ্ছে না, এটা আপনাদেরকে আমি বলে দিলাম। আর বন্ধুগণ, এবার এটার যে ব্রেক টেস্ট ওটাকেও আমরা একবার ট্রাই করি। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত, অ্যান্ড 64-এ নিয়ে চলে গেছি। পেছনে কেউ নেই, দেখেই ব্রেকটা করেছি। দেখুন এখানে একটা ডিফারেন্স কি আছে, আমি আচ্ছা সবথেকে প্রথমে এটা বলে দিই যে এখানে এবিএস ইন্ট্রুশনটা বুঝতে পারিনি, তার মানে এটা নয় যে এবিএস কাজ করছে না বা ব্রেকিং খারাপ। এটা এই জন্যে বিকজ বলতে পারেন হয়তো টায়ারটা স্লিপ করছিল না, সেজন্য এবিএস আসেনি। আচ্ছা, এবার ডিফারেন্সটা কি উইথ এক্সট্রিম? দেখুন আমার মনে হয় এক্সট্রিমে যে ইয়েটা পাচ্ছিলেন, মানে এখানে ব্রেক লিভারটা, ওটা এর তুলনায় একটু বেশি সফট, সব থেকে বেশি পুল করতে হচ্ছিল। আর এখানে কি হালকা পুল করলে এই যে দেখছেন, এই যে পট করে দাঁড় করিয়ে দেবে, এরকম একটা ফিল আছে। সো দেখুন আমার মনে হয় না যে ওখানে 276 মানে অ্যারাউন্ড বলতে পারেন 16 mm ওখানে বেশি আছে, তার জন্য এখানে কোনো ব্রেকের ডিফারেন্স হচ্ছে এটা আমি বলবো না। দুটো বাইকেরই ফ্রন্ট ব্রেক বলতে পারেন পারফরমেন্স অলমোস্ট সিমিলার। আর এবার আপনাদেরকে আমি এখানে রিয়ার ব্রেকের ব্যাপারটা বলি, চলুন তাহলে এটাকেও মোটামুটি নিয়ে যাওয়া যাক 60 পর্যন্ত। অ্যান্ড 62-তে গিয়ে রিয়ার ব্রেক করেছি। দেখুন ইন জেনারেল যদি দেখেন এখানেও আমি বলবো প্রোগ্রেসিভ, কিন্তু যদি আপনি এটাকে এক্সট্রিমের সাথে তুলনা করেন, আমার মনে হয় দেখুন এক্সট্রিমে 130 mm ড্রাম ব্রেক, আর সে জায়গায় এখানে 230 mm ডিস্ক ব্রেক। সো একটু হলেও বেটার রেসপন্স পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আর এটা জাস্ট এই জন্য বিকজ অফ ড্রাম অ্যান্ড ডিস্ক, এমন কিছু তফাৎ নেই, কিন্তু হালকা বেটার। কিসের জন্য সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আচ্ছা, এবার ওভারঅল দেখা যাক রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক একসাথে ইউজ করে দেখা যাক। মোটামুটি 63-তে গিয়ে ব্রেক, পেছনে কেউ নেই, দেখে ব্রেকটা করেছি। দেখুন আমি বলবো ওভারঅল ব্রেকিং যদি দেখেন, আমার মনে হয় না এই যে 16 mm এখানে বেশি সামনে আপনি এক্সট্রিমের পাচ্ছিলেন, তার জন্য ওটার থেকে এখানে এমন কিছু ব্রেকিংয়ে আপনি তফাৎ পাবেন। সো ওভারঅল বলতে পারেন যে ব্রেকিংটা কিন্তু দুটো বাইকেই অলমোস্ট সিমিলার আপনি পাচ্ছেন। আচ্ছা, এরপরে সাসপেনশনের যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করবো। এরকম যদি আপনি এরকম উবার খাবার রাস্তাতে যদি এটাকে নিয়ে যান, দেখুন আমি বলবো স্ট্রেট লাইন স্টেবিলিটির এখানে, ও হো মাই গড, নো হেলমেট, উল্টো সাইড দিয়ে। আচ্ছা, যেরকম বলছিলাম আর কি, মানে উবার খাবার রাস্তাতে যেরকম আপনাদের অলরেডি বলেছি যে স্টেবিলিটির কোনো অসুবিধা নেই, স্ট্রেট লাইন হোক বা টপ স্পিডে হোক বা কর্নারিংয়ে, এখানেও কিন্তু অনেকটা অ্যাবজর্ব হচ্ছে, যে একদম প্রচণ্ড ঝটকা দিচ্ছে রিয়ারে মনসাক আছে বলে সেরকম কিন্তু নয়। সো আমি বলতে পারি ফ্রন্ট হোক বা রিয়ার মোটামুটি মিড সাইডে দুটোকে রাখা হয়েছে, সো দ্যাট যে কোনো ইন্ডিয়ান রোড কন্ডিশনস যদি হয় আপনার জন্য কোনো রকমের এখানে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, হাই স্পিড স্টেবিলিটি, স্ট্রেট লাইন, কর্নারিং, গাড্ডাতে সব জায়গায় যেন আপনি ঠিক মতন বাইকটাকে নিয়ে যেতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। আর এরপর আপনাদেরকে আমি সাসপেনশন বা যে ওভারঅল হ্যান্ডলিং যে ফিলটা, ওটা আপনাদেরকে আমি বলতে চাইবো। দেখুন আমার মনে হয় যে আগেন বলবো দুটোকে যদি ইন জেনারেল দেখেন, দুটো বাইককেই আমি বলবো মিড সাইডে, না সফট না হার্ড, ফ্রন্ট হোক বা রিয়ার। কিন্তু যদি স্পেসিফিক তুলনা করছেন দুটো বাইকের, তখন আমি বলবো যে এই বাইকটা কিন্তু একটু বেশি স্টিফ ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম। মানে ধরুন স্ট্রেট লাইন স্টেবিলিটি হোক বা হাই স্পিড স্টেবিলিটি হোক বা যদি গাড্ডাতেও যান, দুটো বাইক যথেষ্ট ভালো রেসপন্স দেবে। ইনফ্যাক্ট যদি কর্নারিং দেখেন তাহলেও আমার মনে হয় দুটো বাইকের যথেষ্ট রেসপন্স ভালো। কিন্তু হ্যাঁ, কর্নারিংয়ে কিন্তু আমি বলবো দুটো বাইকের ফিল, যখন আপনি কর্নারটা করছেন ফিল কিন্তু ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, দুটোই ভালো পারফরমেন্স। কিন্তু স্পেসিফিক যদি আপনি গাড্ডা, মানে যদি বেশি গাড্ডার মধ্যে নিয়ে যান বাইকটাকে, তখন আমি বলবো এক্সট্রিম একটু বেশি কমফোর্টেবল রাইড আপনাকে দেবে, ঝটকাটা খুব বেশি আপনি বুঝতে পারবেন না। তাহলে এটা আপনাদেরকে বলে দিলাম। আর তারপরে দেখুন ওভারঅল ফিলটা যদি আপনি দেখেন, আমার মনে হয় আপনি যখন বাইকটার সাথে এরকম করে খেলার চেষ্টা করছেন, ওখান থেকে এখানে মোটামুটি 5-5.5 কিলোগ্রাম ওয়েট বেশি, তার জন্য কিন্তু একদমই ওয়েটের যে বেশি সেটা আপনি এখানে ফিল করতে পারবেন না। ঠিক আছে, একদমই না। আর তারপরে দেখুন এই যে আপনি রিয়ার ভিউ মিরারটা দেখছেন, ডেফিনেটলি এটা কিন্তু এক্সট্রিমের থেকে একটু বেটার আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে। এক্সট্রিমে বেশি আপনি হাত দেখতে পাচ্ছিলেন, আমি জানিস এবার বলবেন সেটিং ঠিক থাকলে ওটা হবে না, কিন্তু সেটিং ঠিকঠাক হওয়ার পরেও এখানে কিন্তু আপনি রিয়ার ভিউটা একটু বেটার পাচ্ছেন। আর তার বাদে এখানে ব্লুটুথ নেই, বা দেখুন 8-10 হাজার টাকা প্রাইসও কমছে, ওটার ব্যাপারে এখানে কথা বলা চলে না, তাই না? কিন্তু তার বাদে স্পিডো ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, বলতে পারেন এই যে মোবাইল চার্জিং পোর্ট, এগুলো তো দুটো বাইকেই আপনি পেয়ে যাচ্ছেন। সো এখানে খুব একটা তফাৎ নেই।
ওভারঅল হ্যান্ডলিং সেটা নিয়ে কথা বলা যাক। 137.5 কিলোগ্রাম, 139.5 কিলোগ্রাম ওয়েট, কিন্তু এই দেখুন যখন আপনি এরকম করে খেলছেন বাইকটার সাথে, বাইকটা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছেন, আপনার কথা কিন্তু শুনছে, কথা কিন্তু মানছে, এই ব্যাপারটা কিন্তু আছে, ঠিক আছে। আর দেখুন খুব একটা ভারী ফিল হচ্ছে না, সেটা আমি আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি। আর আগের থেকে খুব একটা ওজনও যে চেঞ্জ হয়েছে তাও কিন্তু নয়। আর তারপরে দেখুন রিয়ার ভিউ মিররটা ইজ ওকে, বাট আরেকটু যদি বাইরের দিকে বেরিয়ে থাকতো মনে হয় ভিউটা আরও বেটার আসতো, বাট ইটস ওকে, মানে প্রবলেম হচ্ছে না, কিন্তু এটা হলে আরও বেটার হতো, ঠিক আছে। আর দেখুন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছুই আপনি এখানে পাচ্ছেন। হ্যাঁ, ব্লুটুথটা এখানে নেই, সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছি। অ্যান্ড এটা বলতে পারি যে আপনি দেখুন ভালো একটা সিট পেয়েছেন, মানে আগের থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভড সিট, লং রাইডের জন্য যথেষ্ট প্রেফারেবল, রিয়ার ভিউটা যথেষ্ট ভালো, মানে রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন, দেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, আর স্পোর্টিয়ার ইয়েট একটা কমফোর্টেবল রাইড পজিশন পাচ্ছেন। আমি বলতে পারি সিটি রাইডসে তো যথেষ্ট ভালো, আপনি এটাকে ইউজ করতেই পারেন, কিন্তু যদি আপনি ওকেশনাল হাইওয়েজেও বেরোতে চান এরকম, আমার মনে হয় সত্যি আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সামনে 100 টায়ারটা যদিও বা রেডিয়াল না হয়, পেছনে কিন্তু 130 সেকশনের রেডিয়াল টায়ারটা আপনাকে যথেষ্ট ভালোই গ্রিপ প্রোভাইড করছে। বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে এবার কনক্লুশনে যাই অ্যান্ড দেন দেখি এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা এই বাইকটা ঠিক হতে পারে। এবার তফাৎটা কোথায় হচ্ছে, ওভারঅল ফিলে যদি দেখেন, এই যে সামনে আপনি ঝুঁকে বসছেন, এখানে একটা ফিলের তফাৎ আছে, হ্যান্ডেল বারটা ডিফারেন্ট, এটা একটা ব্যাপার আছে। আর তারপর আবার বলবো স্পেসের কিন্তু এমন কিছু মানে ডিফারেন্স নেই, দুটো বাইকে যথেষ্ট স্পেস আপনি এখানে এনাফ পাচ্ছেন, আপনার বা পিলিয়নে বসার জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো আপনাদেরকে, যে দেখুন সিটি রাইডে আপনি যথেষ্ট এই বাইকটাকে হোক বা এক্সট্রিমকে হোক ইউজ করতে পারেন, কিন্তু এখানে এই যে আপনি একটু বেশি মানে লিন হচ্ছেন না, মানে এই যে স্পোর্টি রাইডার পজিশনটা, এর জন্য আমি বলবো বিকজ এক্সট্রিমে আপনি অনেকটা খাড়া বসছিলেন, তার জন্য একটা স্টেজ যদি আপনি লং রাইড করেন না, আমার মনে হয় এক্সট্রিমে আপনি একটু বেটার বা কমফোর্টেবল রাইডটা আপনি পাবেন, জাস্ট বিকজ অফ দ্য আপরাইট রাইডার পজিশন কম্পেয়ার টু দিস বাইক, ঠিক আছে। তো দেখুন মোটামুটি বাইকটাতে দুটো বাইকে কি আছে না আছে কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে এবার দুটো বাইকের কনক্লুশনে যান, দেন দেখি যে দুটো বাইকের মধ্যে আপনার জন্য কেনা কোন বাইকটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, কোনটা কিনা ঠিক হবে, এক্সট্রিম নাকি N150। দেখুন আমার মনে হয় প্রাইসটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, বিকজ দেখুন এটা বলা ভুল হবে না যে 150 থেকে 160 সিসির মধ্যে এক্সট্রিম 160 আর 2B স্টেলথ ব্ল্যাক এডিশন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট, বিকজ অ্যাক্সেলারেশন হোক, মানে পারফরমেন্সের কথা বলছি, বা ব্রেকিং বা সিট কমফর্ট, সব কিছু কিন্তু আপনি ভালো পাচ্ছেন। এবার দেখুন যদি বাজেট আপনার 1,35,40 পর্যন্ত থাকে, এক্সট্রিম ইজ আ ভেরি গুড অপশন, কিন্তু প্রাইস যদি ব্যারিয়ার না হয় তাহলে আপনি কোনটা কিনবেন, N150 নাকি এক্সট্রিম। দেখুন আমার মনে হয় এখানে কিন্তু লুকটা অনেকটা বড় ম্যাটার করবে, বিকজ আমাদের মধ্যে এমন অনেক এরকম ছেলেরা আছে যারা কিন্তু এক্সট্রিমের থেকে কিন্তু এখানে N150 এই যে লুকটা কিন্তু বেশি পছন্দ করবে। অ্যান্ড দেন দেখুন আমার মনে হয় যে পারফরমেন্স যদি দেখেন 19-20 তফাৎ আছে, কি আছে না আছে অলরেডি আপনাদের বলেছি, সো পারফরমেন্স হোক বা ব্রেকিং এখানেও যথেষ্ট ভালো। অ্যান্ড দেন আপনার যদি একটু বেশি ফিচার দরকার হয়, যেরকম আপনি ব্লুটুথ চাইছেন, রাতে বেশি রাইড করার জন্য আপনি এই যে বলতে পারেন প্রজেক্টর লাইটটা চাইছেন, ভালো মাইলেজ মোটামুটি 45-50 পর্যন্ত, সিট কমফর্টটা যেন ভালো হয়, ঠিক আছে, আর একটু স্পোর্টি রাইডার পজিশনটা যদি আপনার প্রয়োজন বোধ হয়ে থাকে, আমার মনে হয় N150 আপনাদের জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো বাইক। আবার বলবো যদি এক্সট্রিমে আপনি আসেন, মানে বাজেট যদি মোটামুটি আপনাকে অ্যালাউ করে 1,35,000 থেকে 40, একটু কম আপনার বাজেট বলতে পারেন, কিন্তু আপনার যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন বা বলতে পারেন N150 থেকে বেটার অ্যাক্সেলারেশন অ্যান্ড ব্রেকিং আপনার প্রয়োজন হয়ে থাকে, অ্যান্ড আপনি এখানে ড্রাম ব্রেকটাকে বেশি প্রেফার করেন ওভার ডিস্ক ব্রেক, আর সাথেই বলতে পারেন এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্প, এই জিনিসগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে, আর আপনি একটু বেশি কমফোর্টেবল রাইড পজিশন চাইছেন, সো দ্যাট একটু যেন বেশি আপনি লং রাইডে যদি বেরোন ফ্যামিলির সাথে, তাহলে যেন আপনার কোনো বসতে অসুবিধা না হয় বা সিট কমফর্টটা যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, তাহলে আমার মনে হয় এক্সট্রিম আপনাদের জন্য একটা ভালো অপশন। বলবো কম বাজেটের মধ্যে এক্সট্রিমটা ভালো, কিন্তু যদি একটু বাজেট বাড়াতে পারেন, একটু বেশি ফিচার আপনার প্রয়োজন হয়, আমার মনে হয় N150টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। এবার দেখুন দুটো বাইকের মধ্যে কি প্লাস মাইনাস সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আমার কি রাইড এক্সপিরিয়েন্স, ওয়াক অ্যারাউন্ড ডিফারেন্স, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কি মনে হয়, N150 আপনাদের জন্য কেনা ঠিক হবে নাকি এক্সট্রিম, নিচে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না, আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।